নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের এই ভিডিওটার কোনো টপিক নেই, মানে আমি আজকে কোনো টপিক দিইনি যে আমি এই টপিকই আজকে ভিডিও করব। আজকের ভিডিওটা হবে শুধুমাত্র তাদের জন্য যাদের এই ভিডিওটা দেখা দরকার। মানে কি, আজকের ভিডিওটাতে আমার কার্ডস আমাকে যা যা গাইডেন্স দেবে কিংবা যা যা মেসেজ দেবে আমি সেগুলোই বলবো। আর এগুলো তারাই শুনবে, এই ভিডিওটাও তারাই দেখবে, আর এই মেসেজগুলো তারাই শুনবে যাদের এই বার্তা কিংবা মেসেজটা শোনা দরকার। ওকে, তো তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখছো, দেন ইটস আ সাইন ফ্রম ইউনিভার্স দ্যাট তোমার এই ভিডিওটা দেখা দরকার আর এই মেসেজগুলো তোমার লাইফে জন্য অ্যাপ্লিকেবল, কিংবা তোমার এই মেসেজগুলো শোনা দরকার। ওকে, সো এটা কোনো পিক কার্ড নয়, জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। যেটা মিলবে না সেটাকে জোর করে মেলানোর চেষ্টা করো না। ওকে, এটা মাথায় রেখে ভিডিওটা দেখো। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। সো ভিউয়ার্স, আমি তোমাদের সমস্ত কার্ডস বের করে ফেলেছি। সো চলো দেখি কি বলছে কার্ডস তোমাদের ব্যাপারে, তোমাদেরকে কি ইউনিভার্স তোমাদেরকে আজকে কি বার্তা দিতে চায়। ওকে, সো প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, যারা আজকের ভিডিওটা দেখছো, তোমার লাইফে কোনো একজন ব্যক্তি প্রেজেন্ট আছে। সম্ভবত এটা কোনো মেল এনার্জি, কিংবা ফিমেল এনার্জিও হতে পারে। আমি জেন্ডার বলবো না, কারণ কি জেন্ডার এনার্জি ওয়াইজ আমি জেন্ডার বুঝতে পারছি না। ওকে, বাট তোমার লাইফে কোনো একজন ব্যক্তি প্রেজেন্ট রয়েছে যা জোডিয়াক সাইন ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে। আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও কোনো একটা সিচুয়েশনকে টাইম দিচ্ছে। ওকে, এই ব্যক্তিটা কোনো একটা সিচুয়েশনকে টাইম দিচ্ছে যাতে কিনা সিচুয়েশনটা নিজে থেকে গ্রো করতে পারে। তার যতটুকু করার ততটুকু হয়ে গেছে, এখন সে জিনিসটাকে নিজে থেকে ডেভেলপ হতে দিচ্ছে। হয় না যে সাপোজ আমি কোনো গাছের চারা লাগালাম, আমি ডেইলি ওটাকে জল দিচ্ছি, করছি, টেক কেয়ার করছি, বাট একটা টাইমের পর কী হয়, গাছটা স্টেবল সিচুয়েশনে চলে যায়, এরপর গাছটা নিজে বারবার টাইম, তাই না? তো সেরকমই এই ব্যক্তিটার তরফ থেকে যা করবার ছিল একটা সিচুয়েশনে সে করে দিয়েছে, দ্যাট পার্ট, মানে সেই পার্টটা অলরেডি হয়ে গেছে। এখন সে সিচুয়েশনটাকে নিজে থেকে আনফোল্ড হতে টাইম দিচ্ছে। ওকে, আর এই ব্যক্তিটারই মাথায় একটা কোনো স্পেসিফিক আইডিয়া এসছে তোমাকে রিলেটেড, কিংবা তুমি আর এই ব্যক্তিটা যে সিচুয়েশনেই রয়েছে সেই সিচুয়েশনটা রিলেটেড কোনো একটা আইডিয়া কিংবা কোনো বুদ্ধি ব্যক্তিটার মাথায় এসছে। সেই বুদ্ধিটা কোথাও না কোথাও সে তোমার সাথে শেয়ার করবে, তোমাকে কনভে করবে, কিংবা তোমাকে বলবে খুব শিগগিরই। কি বললাম, এই ব্যক্তিটার মাথায় কোনো বুদ্ধি এসছে, সেই বুদ্ধিটা এই ব্যক্তিটা খুব শিগগিরই তোমাকে বলবে। খুব ফাস্ট এনার্জি, এরকম না যে আমার ভিডিও দেখার 3-4 মাস পরে, কি না, ওরকম না। এই ভিডিওটা দেখার খুব উইক্সের মধ্যে, কিংবা খুব দিন, উইক্সটাও দেরি হবে, কিছু দিনের মধ্যে কিংবা কিছু উইক্সের মধ্যে ব্যক্তিটা তোমাকে কিছু একটা বলবে। আর কি বলবে যদি বলো, ওই যে আইডিয়াটা এই ব্যক্তিটার মাথায় এসে সেটাই এই ব্যক্তিটা তোমাকে বলবে। আর এই আইডিয়াটা এমন একটা আইডিয়া যেটা কিন্তু তোমাদের দুজনের লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। ওকে, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কোনো বিজনেস আইডিয়া কিংবা কোনো মনিটারি রিলেটেড আইডিয়া। লাইক তুমি আর এই ব্যক্তিটা হতে পারে কোনো জয়েন্ট বিজনেস স্টার্ট করবে বা কিছু, বাট পয়সা করে রিলেটেড আমি কিছু একটা এনার্জি পাচ্ছি। লাইক এই ব্যক্তিটার মাথায় কোনো একটা বিজনেস বুদ্ধি কিংবা কোনো জব রিলেটেড কোনো বুদ্ধি এসছে, আর সেটাকে সে তোমাকে বলবে, নিয়ে তোমরা দুজনে মিলে কিছু একটা স্টার্ট করবে। তাহলে কি হবে, তোমারও একটা সোর্স অফ ইনকাম হবে, তারও একটা সোর্স অফ ইনকাম হবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। ওকে, যদি কেরিয়ার রিলেটেড আইডিয়া নাও হয়, দেন নর্মালি এমন কিছু একটা বুদ্ধি ভেবেছে এই ব্যক্তিটা, যেটা তোমাদের দুজনের লাইফে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। ওকে, বাট এই সিচুয়েশনটা যাই হবে না, এই ব্যক্তিটা রিলেটেড, এই ব্যক্তিটা যাই বলছে, যেটাই করছে তোমাকে নিয়ে, যেটাই ব্যালেন্স আসছে, এটা সম্পূর্ণভাবে একটা ডিভাইনলি অর্কেস্ট্রেটেড সিচুয়েশন। ওকে, বিকজ এখানে টাওয়ার কার্ড এসছে। ওকে, আর এখানে টাওয়ার কার্ডটা একবার লাইফে ওয়েট, হোয়াট ইজ দিস টাওয়ার কার্ড? What is this tower card? The Hanged Man. Okay. লুক, টাওয়ারকে ক্ল্যারিফাই করছে হ্যাংড ম্যান। তো আমি এইটুকু আমি তোমাকে দেখে আমি বলতে পারি, যেটাই ঘটবে এই ব্যক্তিটাকে রিলেটেড তোমার লাইফে কিছু একটা সাডেন কিছু একটা ঘটবে। সাডেন ঠিক না হলেও লাইক এক মিনিট,
ইটস লাইক ডিভাইন যেন কিছু একটা দেখাবে এই ব্যক্তিটা সম্পর্কে, কিংবা এই ব্যক্তিটা যে সিচুয়েশনে রয়েছে তোমার সাথে, সেই সিচুয়েশনটা সম্পর্কে কিছু একটা তোমার নজরে ফেলবে। জিনিসটা বোঝাতে পারছি কিনা বলছি, মানে বোঝাতে পারছি আমি জানি না, আমি আরেকবার বলছি। এই ব্যক্তিটা তুমি যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশনটা রিলেটেড তুমি কিছু একটা রিয়েলাইজ করবে খুব শিগগিরই, কিংবা হয় ব্যক্তিটা তোমাকে বলবে, কিংবা তুমি কিছু রিয়েলাইজ করবে, কিংবা ডিভাইন তোমাকে কিছু একটা দেখাবে, বাট তুমি কিছু একটা ঘটবে এই ব্যক্তিটা রিলেটেড কোনো সিচুয়েশনে। ওকে, যেটা হতে পারে একটা পজ পিরিয়ড ক্রিয়েট করবে, যেটা কোথাও না কোথাও একটা পজ, মানে দুদিক থেকে এই ব্যক্তিটার সাথে যদি তুমি সম্পর্কে থাকো, বিকজ রিলেশনশিপের এনার্জি যদি আসছে না, আমি তাও বলছি, যদি তোমরা কোনো রকম কোনো বিজনেস পার্টনারশিপ কোনো কিংবা কোনো রিলেশনশিপে থাকো, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটার সাথে তোমার সম্পর্কটা যেরকম, সেই সম্পর্ক রিলেটেড কোনো একটা রেভলিউশন আসবে, আর সেটা কোথাও না কোথাও একটা পজ মুভমেন্ট সৃষ্টি করবে, পজ মুভমেন্ট। ওকে, মানে জিনিসটা এটাই আসছে, মানে আমি একটু ক্ল্যারিফাই করি। 7 অফ কাপস, তোমরা হতে পারে 777 খুব দেখছো। ভিউয়ার্স যারা দেখছো আজকের ভিডিওটা, তোমরা কি করে বুঝবে এটা তোমাদের রিডিং? তুমি 777 খুব দেখছো, রিসেন্ট পার্টে তুমি 777 প্রচুর দেখছো, আর ওই 777টা তোমাকে এটাই জানাচ্ছে যে তোমার লাইফে শিগগিরই একটা ডিভাইন ইন্টারভেনশন হতে চলেছে। ওকে, ডিভাইন কিছু একটা ঘটাবে তোমাদের লাইফে, সেটা হচ্ছে ব্যক্তিটা রিলেটেড। ওকে, তোমার যদি ব্যক্তিটাকে নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে না, সেই কনফিউশনটা তোমার দূর হবে খুব শিগগিরই, বিকজ ডিভাইন কিছু একটা ঘটাবে এই ব্যক্তিটাকে রিলেটেড কোনো সিচুয়েশনে, কিছু একটা ডিভাইন নিজে ঘটাবে, যেটা ঘটলে তুমি বুঝতে, যেটা মানে এই ঘটনাটা ঘটার পর তুমি এই ব্যক্তিটা সম্পর্কে যাবতীয় তোমার যা কনফিউশন ছিল সেগুলো সব তোমার দূর হয়ে যাবে, লাইক তুমি বুঝতে পারবে। পাইল কেন বলছি, ভিউয়ার্স আজকের এই রিডিংটা তোমার জন্য কিনা তুমি বুঝবে কী করে। প্রথমত তোমার লাইফে কোনো একটা ব্যক্তি থাকতে হবে যার রাশি ক্যান্সার, পাইসেস, স্করপিও হতে হবে, আর এই ব্যক্তিটাকে নিয়ে তোমার যদি কোনো কনফিউশন থেকে থাকে, সেটা যাবতীয় যাক, তুমি হয়তো এই ব্যক্তিটাকে ট্রাস্ট করতে পারো না, কিংবা এই ব্যক্তিটার এক্সিস্টেন্স তোমার লাইফে কতটা স্ট্রং, কিংবা তুমি এই ব্যক্তিটার লাইফে কতটা ম্যাটার করো, জানি না তোমার কনফিউশন কী, বাট তোমার লাইফে যদি এই ব্যক্তিটাকে নিয়ে যদি তোমার কোনো রকম কোনো কনফিউশন থাকে, দেন সেই কনফিউশনটা তোমার খুব শিগগিরই দূর হয়ে যাবে, বিকজ ডিভাইন কিছু একটা ঘটাবে, আর সেই ঘটনাটা ঘটার পর তোমার মাথা থেকে ব্যক্তির যাবতীয় যা কনফিউশন আছে সেগুলো সব দূর হয়ে যাবে, আর তুমি একটা রিয়েলাইজ করবে, তুমি এই ব্যক্তিটার একটা ট্রু কোর মানে নেচার তুমি জানতে পারবে। হোয়াট ইজ দিস পেজ অফ পেন্টিকলস? পেজ অফ কাপস, ইয়েস, কিছু একটা ভেবেছে এই ব্যক্তিটা, আমি জানি না সেটা কী, বাট কিছু একটা এই ব্যক্তিটা ভেবেছে, সেটা সে তোমাকে বলবে, সেটা শিওর। ওকে, কি ভেবেছে যদি একটু দেখা যায়, মানে আমি একটু বেশি কিউরিয়াস, কি ভেবেছে? ফুল। ওকে, কিছু একটা রিস্ক নিতে চাই ব্যক্তিটা, যেখানে তুমিও ইনভলভ রয়েছ। বিজনেস হতে পারে, বিজনেস, যেহেতু 6 অফ পেন্টিকলস এসে বিজনেসই মনে হচ্ছে আমার বারবার। রিলেশনশিপের তো কার্ড আসেনি, যদি এখানে লাভার্স কার্ডটা এসে, আমি সেটা পরে দেখছি, বাট এই ব্যক্তিটা তোমার সাথে কোনো একটা রিস্ক নিতে চায়। ওকে, কোনো একটা ঝুঁকি নিতে চায়। এবার বলি, আচ্ছা পরের কার্ড যেটা আসছে সেটা হচ্ছে 4 অফ সার্চ থেকে ক্লারিফাই করছে লাভার্স। ওকে, ভিউয়ার্স যারা রয়েছে আজকের ভিডিওটা দেখছো, তোমাকে ইউনিভার্স, তুমি আজকে আমার এই ভিডিওটা দেখছো না, তুমি যখন আমার ভিডিওটা দেখছো সেই মুমেন্টে তুমি ইমোশনালি ওপেন আপ হচ্ছ না কারোর সাথে, তুমি হতে পারে কারোর সাথে সম্পর্কে রয়েছো, বাট তুমি ইমোশনালি ওপেন আপ হচ্ছ না সে ব্যক্তিদের সাথে। তুমি হতে পারে কথা বলছো, বাট তোমার মনের ভিতর যেগুলো চলছে সেগুলোকে তুমি মুখ ফুটে বলছো না অপরজনের কাছে। ওকে, নিজেকে একটা শেলের ভিতরে, একটা গুহর ভিতরে, নিজের ইমোশনসগুলোকে একটা গুহর ভিতরে আটকে রাখছো, নিয়ে সেখানেই মানে সেই জিনিসটাকে নিয়ে তুমি দিনের পর দিন একটা ওভার থিঙ্কিং করছো, সেটাকে নিয়ে একটা, মানে আমি কীভাবে ব্যক্ত করবো, ইটস লাইক, এক মিনিট, আজকের ভিডিওটা যারা দেখছো, এই ভিডিওটা তোমার জন্য, তুমি বুঝবে কি করে, যদি তুমি বর্তমান সময়ে দাঁড়িয়ে ইমোশনালি প্রচণ্ড পরিমাণে নিজের ইমোশনসগুলোকে একটা জায়গায় আটকে রাখছো,
যদি তুমি রিলেশনশিপে থাকো দেন তাহলেও তুমি তোমার পার্টনারের সাথে তোমার ইমোশনাল যে ফিলিংস হচ্ছে কিংবা যেটাই হোক নেগেটিভ ও পজিটিভ যেটাই তুমি ফিল করছো সেগুলো তুমি মুখ ফুটে বলছো না। যদি রিলেশনশিপে নাও থাকো দেন তুমি নিজের মধ্যে নিজের ইমোশনসগুলোকে চেপে রাখছো, নিয়ে ভাবছো ও ঠিক আছে যা হবে দেখা যাবে। এই একটা কী বলবো, একটা ইমোশনালি তুমি কমিউনিকেট করছো না, এটা তোমাকে বলা হচ্ছে ইমোশনালি কমিউনিকেট করতে। ওকে, আমার যতদূর মনে হচ্ছে তোমার লাইফে কোনো পার্টনার রয়েছে ভিউয়ার্স, তোমার লাইফে কোনো একজন ব্যক্তি রয়েছে যিনি তোমার সাথে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি কানেক্টেড। শুধু ইমোশনালি কানেক্টেড না, তোমরা এনার্জেটিক্যালি প্রচণ্ড ভালো ম্যাচ। ওকে, লাভার্স কার্ড এসছে, লাইক তোমাদের এনার্জিটা এত সুন্দরভাবে সিঙ্ক হয়, ইটস লাইক পারফেক্ট ম্যাচ। ওকে, তো এই ব্যক্তিটার থেকে তুমি নিজের ইমোশনসগুলোকে গার্ড আপ করছো। যার সাথে তুমি পার্টনারে রয়েছো, যার সাথে তুমি রিলেশনশিপে রয়েছো, তার থেকে তুমি তোমার ইমোশনসগুলোকে গার্ড করে রাখছো। ওকে, বাট তুমি এটা কেন করছো? তোমাকে বলা হচ্ছে ইমোশনালি ওপেন আপ হতে, তোমাকে বলা হচ্ছে তুমি যেটাই ফিল করছো সেটা ইমোশনালি ওপেন আপ হও উল্টো দিকের ব্যক্তিটার সাথে। সে তোমাকে বুঝবে, আর কেন বুঝবে? বিকজ এই ব্যক্তিটা তুমি ইমোশনাল ম্যাচ, লাইক তোমাদের এনার্জিটা ম্যাচ। এই ব্যক্তিটা এরকম নয় যে তোমার ইমোশনাল নিডসগুলোকে সে ফেলে দেবে, কিংবা তোমার ইমোশনাল ডিজায়ার্স কিংবা তোমার যে ইমোশনস রয়েছে সেগুলোকে সে প্রাধান্য দেবে না। ওকে, হোয়াট ইজ দ্য লাভার্স কার্ড? এমপ্রেস, ইয়েস, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যিনি কিনা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো বা কিছু ভিউয়ার্স, এই ব্যক্তিটা প্রচণ্ড পরিমাণে একজন কি বলবো, একটা নার্চারিং এনার্জি রয়েছে এনার মধ্যে, সেটা মেল হোক ফিমেল হোক। লাইক যদি কোনো একটা মহিলা হয় যার সাথে তুমি সম্পর্কে রয়েছো ভিউয়ার্স, স্পেসিফিকভাবে যেহেতু এমপ্রেস কার্ডটা এসছে, ইনি এমন একজন মহিলা যিনি কিনা প্রচণ্ড নার্চারিং কাইন্ড অফ, মানে একটু মাদারলি ভাইব রয়েছে, মানে সবাইকে টেক কেয়ার করা, সবাইকে ভাবনা চিন্তা করা, লাইক একটু মাদারলি টাইপ অফ এনার্জি। ওকে, তুমি ব্যক্তির সাথে ইমোশনালি কানেক্টেড, তো তুমি কি করে, তুমি ভাবছো যে ও বুঝতে পারছে না, তুমি বেসিক্যালি তুমি এর থেকে তুমি এই ব্যক্তিটার সাথে তোমার পার্টনারের সাথে তুমি যেটা ফিল করছো সেটা বলছো না, বিকজ তুমি ভাবছো যে না আমি ওকে বলবো না, ও কী ভাববে। বাট তুমি হয়তো বুঝতে পারছো না সে অলরেডি সেটাকে ইমোশনালি পিক করে নিয়েছে যে তোমার মনে মনে কী চলছে, সেও বলছে না বিকজ তুমি বলছো না। বোঝাতে পারলাম? বিকজ তোমরা দুজনে এনার্জেটিক্যালি ম্যাচ। বিকজ লাভার্স কার্ডটা এখানে দেখো, দুটো ব্যক্তি কিন্তু একটা ইমোশনাল ম্যাচের মধ্যে রয়েছে। ওকে, এটা যদি কোনো মহিলা হয় দেন ইনি কম বয়সে গুড লুকিং মহিলা। ওকে, কম বয়সে গুড লুকিং মহিলা, যদি তোমার পার্টনার যদি কোনো মহিলা হয় দেন কম বয়সে গুড লুকিং মহিলা, স্ট্রং ভিনাস, এই ব্যক্তিটা স্ট্রং ভিনাস রয়েছে, ভিনাসটা খুব স্ট্রং এই ব্যক্তিটার, তোমার পার্টনারে যদি কোনো মহিলা হয়, বিকজ এমপ্রেস কার্ড ভিনাসকে রিপ্রেজেন্ট করে, সো হতে পারে এই ব্যক্তিটার ভিনাস খুব স্ট্রং, শুক্র খুব স্ট্রং। ওকে, প্রচণ্ড অ্যাট্রাকটিভ, গুড লুকিং। ওকে, আর আমি একটু দেখছি কার্ডগুলো আর কি বলছে। তোমাকে বলা হচ্ছে তোমার ভিতরে যে পাওয়ারটাকে রয়েছে সেটাকে এমব্রেস করতে। তুমি এখন এমন একটা পজিশনে পৌঁছেছো ভিউয়ার্স, যেখানে তুমি নিজেকে তুমি তোমার নিজের যে অথেন্টিক সেলফ সেটাকে তুমি এমব্রেস করছো না, আমি জানি না কেন। ওকে, তোমাকে বলা হচ্ছে তোমার যে ভিতরের যে তোমার ভিতরের যে একটা আলাদা পার্সোনালিটি রয়েছে সেটাকে বের করো। তুমি নিজেকে লুকাচ্ছ কেন? আমি জানি না কি এটা কি মানে আমি তো এনার্জেটিক্যালি এটাই পিক করছি যে তোমাকে বলা হচ্ছে আমার মনে হচ্ছে তুমি নিজেকে একটা খাঁচার ভিতরে বন্দি করছো যেখানে তোমার ওড়ার কথা
ভিউয়ার্স, তুমি নিজেকে একটা খাঁচার ভিতরে বন্দি করছো যেখানে তোমার ওড়ার কথা। হোয়াট ইজ দ্য টেন অফ ওয়ান্স? তুমি তোমার নিজের পাওয়ার সম্পর্কে অবগত কেন? তুমি প্রচণ্ড পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল যারা আজকে ভিডিওটা দেখছো, তুমি নিজে প্রচণ্ড পাওয়ারফুল একজন ব্যক্তি, যে কিনা প্রচণ্ড স্ট্রং পার্সোনালিটি যার রয়েছে, যে নিজের তুমি তোমার নিজের পাওয়ারটাকে ভুলে যাচ্ছ। তুমি কতটা স্ট্রং ইন্ডিভিজুয়াল, তুমি কতটা স্ট্রং অ্যাজ আ পার্সন, তুমি কতটা পাওয়ারফুল, তুমি সেগুলোকে ভুলে যাচ্ছ। ভিউয়ার্স, তোমাকে তুমি আজকের এই ভিডিওটা দেখছো না, তোমাকে ইউনিভার্স এটা দেখাচ্ছে, আমার ভিডিওর মাধ্যমে তোমাকে এটা জানাচ্ছে যে তুমি কতটা স্ট্রং আর তুমি কতটা পাওয়ারফুল। নিজের পাস্ট এক্সপিরিয়েন্সগুলোকে মনে করো, নিজের পাস্ট জার্নিটাকে দেখো, নিজের লাইফ জার্নিটাকে দেখো, কত স্ট্রং ব্যক্তি তুমি, তাহলেই তুমি বুঝতে পারবে। নিজের দেখো, আমরা কিন্তু পাস্ট দেখে শিখি। আমরা যখন আমাদের হিস্ট্রি দেখি, রাজারা তারা কীরকমভাবে, আমরা কিন্তু হিস্ট্রি থেকেই শিখি। তো তুমি এখন বর্তমান সময় ইমোশনালভাবে যে ভেঙে পড়ছো, কিংবা তুমি বর্তমান সময় ইমোশনালি তুমি তোমার পার্টনারের সাথে ওপেন আপ হচ্ছো না, তুমি নিজেকে তার থেকে আলাদা করছো, তুমি তার সাথে ইমোশনালভাবে কানেকশন রাখতে চাইছো না বা কিছু, বিকজ আমি দেখতে পাচ্ছি তুমি ইমোশনালি গার্ড আপ করছো নিজেকে, ইমোশনালি তুমি তোমার পার্টনারের সাথে ওপেন আপ হচ্ছো না ফর সাম রিজন। হতে পারে তুমি কিছু ভাবছো বা কিছু, কি কারণ আমি জানি না, বাট যেটা কার্ডস আসছে আমি সেটা বলছি। বাট তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি কিন্তু সামান্য ইমোশন, যে ইমোশনসটাই তোমাকে ওই একটা খাঁচায় আটকে রাখছে, সেই ইমোশনসের থেকে কিন্তু তুমি অনেক বেশি পাওয়ারফুল। তুমি কিন্তু সেই ইমোশনসের থেকে অনেক বেশি পাওয়ারফুল ভিউয়ার্স, ওকে? কিন্তু তুমি সেটা দেখতে পাচ্ছ না, বিকজ তুমি কোথাও না কোথাও ভুলে গেছো। তুমি তোমার নিজের যে পাওয়ারফুল যে সত্তা, সেটাকে ভুলে গেছো। সেটা কিভাবে তুমি মনে করবে তুমি কতটা পাওয়ারফুল ব্যক্তি, কিংবা তুমি অ্যাজ আ পার্সন কতটা পাওয়ারফুল? তুমি তোমার পাস্ট দেখো, তুমি কোন কোন কঠিন পরিস্থিতি থেকে কীভাবে নিজেকে বের করে এনেছো, কীভাবে কী করেছো, সেগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল। যে 4-5টা মানুষের পক্ষে করা পসিবল না, সেখান থেকেও তুমি নিজেকে বের করে এনেছো। তো তুমি কীভাবে ভাবছো তুমি এই সামান্য একটা সিচুয়েশানে তুমি নিজেকে কীভাবে খাঁচাবন্দি করতে পারছো? এটা তো অসম্ভব একটা ব্যাপার। আমি জানি না হু নিডস টু হিয়ার ইট, বাট আমি প্রচণ্ড স্ট্রংলি এটা ফিল করছি। ইটস লাইক আমি মনে হচ্ছে কাউকে মানে ভিডিও থ্রু দিয়ে মানে জাগাচ্ছি, যে এটা কী, লাইক হাউ ইজ দিস পসিবল? তুমি কীভাবে একটা মানুষ যে অত পাওয়ারফুল ছিল সে এইভাবে একটা নিজেকে খাঁচাবন্দি করে রাখছে, লাইক এরকম কিভাবে? ওকে, লাইক তুমি লিটারালি এরকম ভেবে নিয়েছো, আচ্ছা ঠিক আছে আমাকে এটাই মেনে নিতে হবে, এটাই আমার ওটাই আমার, লাইক এরকম একটা সংকীর্ণ মাইন্ডসেট, যেখানে ভিউয়ার্স তুমি এমন একজন ব্যক্তি, তুমি যেটা চাইবে সেটা তুমি পাবে, বাট তুমি এরকম ভাবছো যে না আচ্ছা ঠিক আছে এটাই ঠিক আছে ওটাই ঠিক আছে, লাইক এরকম একটা মাইন্ডসেট। আমি জানি না মানে আমি ঠিক বলছি কি ভুল বলছি এটা তোমরা বলতে পারবে, বাট এরকম একটা অদ্ভুত ব্যাপার স্যাপার আমি দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য টেন অফ ওয়ান্স? তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের পাওয়ার সম্পর্কে একটু অবগত হও, তুমি কতটা পাওয়ারফুল ব্যক্তি। আমি হতে পারে একই কথা বারবার বলছি, বাট আমি এটা চ্যানেল করছি, এটা কারোর একটা মেসেজ আর শোনা উচিত, ওকে? যে তুমি কতটা পাওয়ারফুল অ্যাজ আ পার্সন, তোমার পার্সোনালিটি কতটা পাওয়ারফুল তুমি নিজে সেটা জানো। তো নিজের পাস দেখো আর নিজেকে আরও শক্তিশালী বানাও। এই বর্তমানের এই কঠিন পরিস্থিতি তোমাকে কিছু নকডাউন করতে পারবে না, ওকে? হোয়াট ইজ দিস টেন অফ ওয়ান্স? 9 অফ সর্টস, মুভ অন। তুমি এনজাইটিতে ভুগছো। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, আমি জানি না কার এটা শোনা উচিত, বাট তুমি এনজাইটিতে ভুগছো। কেন এনজাইটিতে ভুগছো? বিকজ তুমি ফিউচারে ভাবছো। তুমি ভাবছো যে ফিউচারে আমার ওটা হবে, ফিউচারে আমার সেটা হবে। আর ভাই ফিউচার হয়েছে নাকি? তুমি কালকে বেঁচে থাকবে তুমি জানো কি? তুমি জানছো কি করে তুমি কালকে বেঁচে থাকবে? বর্তমানটা তো ঠিক করে এনজয় করে নাও। সে একটা কথা আছে যে লিভ ইন দ্য প্রেজেন্ট। তুমি বর্তমানটাকে তো ঠিক মতো এনজয় করতে, বর্তমানেই তুমি একটা ইমোশনালি একটা কুকুরে রয়েছো, বর্তমানেই তুমি ইমোশনালি হ্যাপি নাও, তুমি ফিউচারে কীভাবে হ্যাপি থাকবে? আজকে যদি আমি না খাটি কালকে আমি কিভাবে ভাত খাবো? আজকে যদি আমি টাকা ইনকাম না করি কালকে আমি কি খাবো? অলরেডি আমি যদি আজকেই বসে বসে ভাবি যে না কালকে আমি কি খাবো, কালকে তো আমার কিছু খাওয়ার নেই, তাহলে তো আমি এমনিতেও খাবো না। বর্তমানে যদি আমি কাজ না করি, যে বর্তমানে যদি আমি অ্যাকশন না নিই যে না আমাকে কালকে আমি ভাত খাবো, তো আমি আজকে আমাকে চালটা কেনবার জন্য আমাকে টাকাটা ইনকাম করতে হবে, তারপরে তো আমি কালকে গিয়ে ভাতটা খাবো। আমি যদি বসে বসে ভাবি যে আমি ভাত কী করে খাবো, এনজাইটি ফিল করবো, তাহলে কি কিছু হবে? সেটা তো হবে না, এটা তো মূর্খের কাজ। আমি জানি না কার এটা শোনা উচিত, লাইক আমি লিটারালি আমার মনে হচ্ছে কারণ নিজের কাউকে বলছি, আমি জানি না এটা কেন।
বাট তো যারা আজকে ভিডিওটা দেখছো, কেউ কেউ লিটারালি তোমরা রাত্রে ঘুমাতে পারছো না, অ্যাংজাইটিতে ভুগছো। অ্যাংজাইটি কখন হয়? যখন আমরা ফিউচারের ব্যাপারে ভাবি যে ফিউচারে কী হবে, ফিউচারে কী হবে। আর ডিপ্রেশন হচ্ছে যখন আমরা পাস্টে পড়ে রয়েছি, পাস্টে কোনো ঘটনা ঘটেছে বাট সেখান থেকে আমরা মুভ অন করতে পারছি না, সেটা হচ্ছে ডিপ্রেশন। অ্যাংজাইটি কি? যখন আমরা ফিউচারের কথা বেশি ভাবি যে হ্যাঁ ফিউচারে কী হবে, আমি সাকসেসফুল হবো তো, ও আমার লাইফে থাকবে তো, ওটা হবে তো, এটা হচ্ছে ফিউচারের অ্যাংজাইটি ফিল করছি সেটা ভেবে। ওকে, তো তোমাকে বলা হচ্ছে গলি মারো ফিউচার কো, গলি মারো পাস্ট কো, প্রেজেন্টে থাকো। ওকে, বিকজ ইউ আর আ পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউ নিড টু নো ইট। সরি, একটা কল চলে এসেছিল। তো যেটা বলছিলাম, তো তোমাকে এটা বলা হচ্ছে যে লাইক তুমি 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 হচ্ছে একটা ইলিউশনে পাচ্ছ। ভিউয়ার্স যারা রয়েছে, তুমি একটা ইলিউশনে পাচ্ছ। বর্তমানে লাইফে তোমার কিছু খারাপ চলছে না, তুমি ভাবছো খারাপ হবে, তাই ভেবে তুমি দুঃখ পাচ্ছ। তুমি ভাবছো ওটা হবে, তাই ভেবে তুমি দুঃখ পাচ্ছ। তার মানে তুমি কতটা ওভার থিঙ্ক করছো। তো বেরিয়ে আসো, বেরিয়ে আসো, তুমি যথেষ্ট পাওয়ারফুল। এইসব মাথা থেকে বের করো। এটা মাথার খেলা, এগুলো মাথার খেলা, এগুলো সিম্পলি মাথার খেলা, আর কিচ্ছু না। ওকে, এই জিনিসটাকে তোমাকে চেঞ্জ করতে বলা হচ্ছে। ওকে, এবার আমি বলছি পরের কার্ড যেটা এসে, সেটা হচ্ছে 5 of Cups, 8 of Cups। ইউ নিড টু রিলিজ, ইউ নিড টু রিলিজ। তোমাকে কি রিলিজ করতে বলা হচ্ছে? তোমাকে রিলিজ করতে বলা হচ্ছে যে এক মিনিট, এখানে একটা জিনিস আমাকে ক্লারিফাই করতে হবে। What is the 8 of Cups? What is the 8 of Cups? ভিউয়ার্স, তোমাকে বলা হচ্ছে লাইক, আমি জানি না কার আজকের ভিডিওটা দেখছো, তুমি কিছু একটা স্যাডনেস ফিল করছো বর্তমান সময়ে দাঁড়িয়ে। তুমি কিছু একটা স্যাডনেস ফিল করছো। যদি তুমি বর্তমান সময়ে দাঁড়িয়ে কোনো স্যাডনেস ফিল না করছো, দেন ইটস নট ইউর রিডিং। কিছু একটা ইমোশনাল স্যাডনেস, আর সেই স্যাডনেসটা আসছে কোথা থেকে? বিকজ তুমি ভাবছো কেউ তোমার কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না। লাইক এরকম কিছু একটা, কি আমি জানি না এটা রিয়ালিটিতে হচ্ছে কি না। ইটস লাইক নাকি তুমি মাইন্ডে ভাবছো, বিকজ 4 of Swords ইজ এ মাইন্ড ইলিউশন। ওকে, এখানে 9 of Swords ওভার থিঙ্কিং। ওকে, আমি জানি না, আমি গ্যারেন্টি দিয়ে বলবো না যে এরকম তোমার লাইফে কোনো সিচুয়েশন ঘটছে তার জন্য তুমি স্যাড ফিল করছো। আমার যতদূর সেরকম মনে হচ্ছে না। আমার যতদূর মনে হচ্ছে তুমি মাইন্ডে তোমার জটলা পাকাচ্ছ। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি ভাবছো, তোমাকে বলা হচ্ছে তুমি এই স্যাডনেসটাকে রিলিজ করো। তুমি কিছু একটা স্যাডনেস ফিল করছো, আর এই স্যাডনেসটা আসছে কোথা থেকে? তুমি ভাবছো তুমি কাউকে কিছু অফার দেবে, সে হয়তো তোমার সেই অফারটাকে অ্যাকসেপ্ট না করবে না, সেই জন্য তুমি একটু স্যাড ফিল করছো। আর কোথাও না কোথাও তোমাকে বলা হচ্ছে এই জিনিসটাকে রিলিজ করো, এই জিনিসটাকে রিলিজ করো। এই ইমোশনাল স্যাডনেসটাকে তোমাকে রিলিজ করতে বলা হচ্ছে। বিকজ কেন বলা হচ্ছে? বিকজ তুমি কি করছো বলো তো, কনস্ট্যান্টলি কোনো একটা সিচুয়েশনকে তোমার মাইন্ডে ভাবনা চিন্তা করছো। ওকে, তো তুমি যদি কনস্ট্যান্টলি কিছু জিনিস ভাবতে থাকো, সেটা কিন্তু আমাদের লাইফে ম্যানিফেস্ট হতে থাকে। এবার তুমি যদি কোনো নেগেটিভ সিচুয়েশন যেটা অলরেডি হয়নি, সেটাকে যদি কন্টিনিউয়াস তোমার মাইন্ডে ভাবতে থাকো, সেটাই ম্যানিফেস্ট হবে। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছো, কিছু কিছু ক্ষেত্রে মানে তোমাকে আরেকটা যেটা জিনিস রিলিজ করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে তুমি হতে পারে একটুখানি সবার সামনে একদম পারফেক্ট অ্যাপিয়ার করার চেষ্টা করো। দেখো, সবাই পারফেক্ট অ্যাপিয়ার করার চেষ্টা করে, সেটাতে ভুল কিছু নেই। আমিও চাই যে আমি সবার মধ্যে যেন গুড লুকিং লাগে আমাকে, আমিও যেন একদম সবার মধ্যে একদম কুল লাগে আমাকে, এটা সবাই চায়। বাট কিছু কিছু ক্ষেত্রে কী হয় কি, আমি যেরকম সেরকম ওভাবে অ্যাপিয়ার করাটাই বেশি শ্রেয় বলে আমার মনে হয়। ওকে, তো তোমাকে বলা হচ্ছে যে তুমি যেরকম তুমি সেরকমভাবে অ্যাপিয়ার হও, নাকি সমাজ যেভাবে তোমাকে দেখতে চাইছে তুমি সেরকমভাবে অ্যাপিয়ার হও। দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। সমাজ আমাকে চাইছে যে আমি একদম ভদ্রভাবে অ্যাপিয়ার হই, সেইভাবে আমি অ্যাপিয়ার হচ্ছি। বাট আমি হয়তো ভিতর থেকে প্রচণ্ড একদম রাগী চণ্ডাল টাইপের ব্যক্তি। আমি বলছি না সবাইকে গিয়ে আমি মারধর করো বা কিছু, আমি সেটা বলছি না। বাট
আমি জিনিসটা কীভাবে বলি, তোমাকে বলা হচ্ছে তুমি যে ব্যক্তি, তোমার যেটা ট্রু নেচার সেটা যেন সবার সামনে থাকে। তোমার যদি কোনোটা খারাপ লাগে সেটাও যেন সবার সামনে থাকে, তোমার যেটা ভালো লাগছে সেটাও যেন সবার সামনে থাকে। এরকম যেন না হয় যে সমাজ চাইছে বলে এটাকে আমি অ্যাকসেপ্ট করছি, সমাজ এটা চাইছে না বলে আমি এটা অ্যাকসেপ্ট করছি না। এই ভাবনা চিন্তাটাকে তোমাকে রিলিজ করতে হবে। সমাজের মতো করে তুমি চলবে না, তুমি তোমার মতো করে চলো, ওকে? কারণ কি সমাজের মতো করে চলতে গেলে তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে। তোমাকে ওই মাইন্ডসেট নিয়ে চলতে বলা হচ্ছে লাইফে, ওকে? তোমাকে ওই সমাজ কি বলছে, সমাজ কীরকমভাবে তোমাকে চলতে বলছে সেইভাবে চলার ওই ভাবনা চিন্তাটাকে বর্জন করতে বলা হচ্ছে, ওকে? আর এখানে 10 of Pentacles, 3 of Swords, Judgment, ওকে? এখানে তোমার ফ্যামিলি রিলেটেড কিছু একটা উঠে আসছে, ওকে? তোমার ফ্যামিলি রিলেটেড কোনো একটা উনস রয়েছে, ভিউয়ার্স যারা রয়েছে তোমার ফ্যামিলি রিলেটেড কোনো উনস রয়েছে। সেই ফ্যামিলি রিলেটেড কোনো একটা জিনিস তোমাকে কষ্ট দিচ্ছে, কিংবা ফ্যামিলি রিলেটেড, সাপোজ বর্তমান সময় তোমার ফ্যামিলি রিলেটেড কোনো সিচুয়েশন ঘটছে যেটা তোমাকে প্রচণ্ড ইমোশনালি হার্ট করছে কিংবা ইমোশনালি একটা পেইনফুল সিচুয়েশনে রাখছে, সেটাকে অ্যাড্রেস করতে বলা হচ্ছে। আমি এটা দেখছি, হোয়াট ইজ দিস 10 of Pentacles? এটা একটা ডিপ রুটেড ইস্যু, এটা কোনো সিঙ্গেল কোনো ঘটনা নয় যেটা তোমাকে কষ্ট দিচ্ছে, এটা কোনো ডিপ রুটেড ইস্যু ফ্যামিলি রিলেটেড, ওকে? হোয়াট ইজ দিস 10 of Pentacles? 10 of Cups, yes. Emotional fulfillment, ওকে? ইউ কুড হ্যাভ, মানে ভিউয়ার্স যারা দেখছো, তোমার হতে পারে, এক মিনিট, what is this 3 of Swords? What is this 3 of Swords? তোমার ফ্যামিলি লাইফে ব্যালেন্স নেই, তোমার ফ্যামিলি লাইফে সুখ নেই, শান্তি নেই, অ্যান্ড দ্যাট ইজ ডিস্টার্বিং ইয়োর ইমোশনাল হেলথ। হোয়াট ইজ দ্য জাজমেন্ট? What is the judgment? 9 of Cups, okay. Yes, definitely. আমি যেটা বললাম সেটাই কাজে এসছে। তো তোমাকে কোনো একটা কি বলবো, একটা ডিসিশন নিতে বলা হচ্ছে যে তুমি কি করবে। তুমি যে কন্টিনিউ, তুমি যে ফ্যামিলি সিচুয়েশনে, সাপোজ আমি জানি না যে জিনিসটা কী আসছে, আমি একটু ভেঙে বলছি। তোমাকে বলা হচ্ছে তোমার ফ্যামিলি লাইফে, তুমি ফ্যামিলি লাইফে স্যাটিসফাইড নাও খুশি ওয়াইজ, ইমোশনাল নিডস ওয়াইজ। ভিউয়ার্স যারা রয়েছে, তুমি তোমার ফ্যামিলি লাইফে ইমোশনাল নিডস ওয়াইজ হ্যাপি নাও, ফাইন্যান্সিয়াল নয়, ইমোশনাল নিডস ওয়াইজ, ওকে? ব্যালেন্স নেই, তোমার ইমোশনাল নিডস পূরণ হচ্ছে না তোমার ফ্যামিলি লাইফে, আর কোথাও না কোথাও তোমার এনার্জিটাও ব্যালেন্স নেই তোমার ফ্যামিলি সেক্টরে, ওকে? সেই জন্য কোথাও না কোথাও একটা ইমোশনাল পেন সৃষ্টি হচ্ছে। আই ক্যান লিটারালি সি ইন দ্য কার্ডস 3 of Swords। তোমার ইমোশনাল স্টেটটাতে প্রচণ্ড পরিমাণে, মানে যেহেতু তোমার ইমোশনাল নিডসগুলো পূরণ হচ্ছে না ফ্যামিলি লাইফে, তোমার ইমোশনাল যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূরণ হচ্ছে না, তার ফলে কী হচ্ছে, এনার্জিতে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, আর কোথাও না কোথাও তোমার মধ্যে ইমোশনাল কিছু পেন তৈরি হচ্ছে। তো তোমাকে বলা হচ্ছে মেক আ ডিসিশন যে তুমি এইভাবে কি চলতে থাকবে সারা জীবন, নাকি যেটার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটাকে অ্যাড্রেস করবে। হোয়াট উইল ইউ চুজ? তুমি কি চুজ করবে? যেটার জন্য তোমার ইমোশনাল নিডস পূরণ হচ্ছে না সেটাকে চুজ করবে, সেটাকে সর্ট আউট করবে, সেটাকে কীভাবে কী করবে সেটাকে, সেই ডিসিশনটা নেবে, নাকি তুমি সারা জীবন এরভাবেই তোমার কষ্ট পেতে থাকবে, এইভাবেই কন্টিনিউ করবে? হোয়াট উইল ইউ চুজ? ওকে, তুমি কোনটা চুজ করবে সেইখানে তোমাকে একটা ডিসিশন নিতে বলা হচ্ছে। কি বললাম, এই জিনিসটা তোমাকে একটা ডিসিশন নিতে বলা হচ্ছে, বিকজ তোমার ইমোশনাল হ্যাপিনেসটাও মানুষের ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ তোমার ফ্যামিলি লাইফে তোমার ইমোশনাল হ্যাপিনেসটা নেই। যদি থাকে দেন ইটস নট ইউর রিডিং, যদি নেই দেন ইটস ইউর রিডিং, ওকে? বিকজ এটা প্রচণ্ড এভিডেন্ট তোমাদের রিডিংয়ে, ওকে? এবার বলি ভিউয়ার্স যারা আজকে ভিডিওটা দেখছে, তোমাদের জীবনে নেক্সট কী ঘটতে চলেছে, ওকে? লুক,
ভিউয়ার্স যারা আজকের এই রিডিংটা দেখছো, তোমার লাইফে নেক্সট একটা ডিভাইন ইন্টারভেনশন ঘটতে চলেছে খুব শিগগির, একটা হুইল অফ ফরচুন ইভেন্ট। মানে কি, ডেস্টিনি তোমার লাইফে কিছু একটা ঘটাবে, ভাগ্য চক্রে তোমার লাইফে কিছু একটা ঘটবে, আর যার ফলে তোমার লাইফে একটা ক্ল্যারিটি আসবে মাইন্ডে। তোমার বর্তমান সময় মাইন্ডে ইমোশনাল কিছু কারণে ক্ল্যারিটি নেই, তোমার লাইফে ক্ল্যারিটি আসবে। ওকে, এই ক্ল্যারিটিটা কি? ক্ল্যারিটি, হোয়াট ইজ দিস এস অফ সর্টস? এস অফ কাপস, তুমি ইমোশনালি হ্যাপি হবে। ভিউয়ার্স যারা বর্তমান সময় আজকের ভিডিওটা দেখছো, তুমি বর্তমান সময় কিন্তু তুমি ইমোশনালি হ্যাপি নাও, বাট এই যে ডিভাইন কিছু কি ঘটাবে, ডিভাইন ওকে কিছু একটা ডিভাইন ঘটাবে, ওয়ান কার্ড, কিছু একটা ডিভাইন কিছু একটা ঘটাবে, যেটার জন্য কি হচ্ছে তোমার মেন্টালি তুমি ক্ল্যারিটি আসছে, আর তোমার তখন ইমোশনাল হ্যাপিনেসটাও আসছে। হোয়াট ইজ দিস হুইল কার্ড? হারমিট, তুমি কিছু একটা রিয়েলাইজ করবে। ভিউয়ার্স, ডেস্টিনি করাবে, এটা তুমি নিজে করবে না, তুমি নিজে করলে আমি অলরেডি করে নিতে। ডেস্টিনি তোমাকে কিছু একটা রিয়েলাইজ করাবে, আর সেই রিয়েলাইজটা তুমি যখন করবে তখন তুমি তোমার লাইফের একটা নেগেটিভ সাইকেলকে এন্ড করে একটা পজিটিভ নিউ সাইকেল শুরু করবে। আর সেই পজিটিভ নিউ সাইকেলটা কি, তোমার মাইন্ডে তুমি ক্ল্যারিটি আনবে। বর্তমান সময় তোমার মাইন্ডে ক্ল্যারিটি আসবে, তোমার একটা সেলফ লাভ জার্নি স্টার্ট হবে। ওকে, এস অফ কাপস, মনের মধ্যে হ্যাপিনেস থাকবে, মাইন্ডে পজিটিভিটি থাকবে, তো এই জিনিসটা চালু হবে। ওকে, বাট এখানে আমি একটা কথা বলি, এই নিউ বিগিনিংসটা, এই যে ক্ল্যারিটি কিংবা এই সেলফ লাভ যেটাই বললাম, এটা কিন্তু তুমি কিছু করলে তারপরে আসবে, এরকম না যেটা হবেই। কিছু একটা ডেস্টিনি ঘটাচ্ছে সেটা ঠিকই, বাট কোথাও না কোথাও এখানে তোমার নিজস্ব একটা ফ্রি উইলও রয়েছে। ডেস্টিনি তোমাকে একটা অফার দেবে, সেই অফারটাকে তুমি গ্র্যান্ট করবে কি করবে সেটা তোমার উপর। ওকে, এরকম না যেটা হবেই। আমি কিন্তু বারবার বলছি, তোমার নেক্সট কি আসতে চলেছে সেটা যখন আসছে, তোমার মাইন্ডে ক্ল্যারিটি আর তোমার মনের মধ্যে যে একটা সেলফ লাভ আসবে, এটা ডিপেন্ড করছে তোমার উপর। তোমাকে ডেস্টিনি একটা অপরচুনিটি দেবে, এবার সেইটাকে তুমি কীভাবে কাজ করছো সেটার উপর তোমার এই নিউ বিগিনিংসটা আসছে। ওকে, আর এখানে এসে কিং অফ ওয়ান্স, ফোর অফ কাপস, হোয়াট ইজ দিস হারমিট কার্ড? ডেফিনেটলি একটা নিউ বিগিনিংস, ডেফিনেটলি একটা নিউ বিগিনিংস আসে। ওকে, এখানে এসে কিং অফ ওয়ান্স, ফোর অফ কাপস। ওকে, হু ইজ দিস কিং অফ ওয়ান্স? Oh my god, who is this? কি করছে এই ব্যক্তিটা? সেভেন অফ সর্টস, কি করছে কিং অফ ওয়ান্সটা? কি করছে কিং অফ ওয়ান্সটা? কি সেভেন অফ সর্টসটা কি কাজকর্ম বলছে? এক মিনিট, সেভেন অফ সর্টসটা, ও গড, এক মিনিট। লুক, আমি জানি না এটা কার শোনা উচিত, বাট তোমার লাইফে নেক্সট কি ঘটতে চলেছে সেখানে একটা ব্যক্তির ব্যাপার উঠে এলো। কোনো পুরুষ, কোনো ছেলে কিংবা কোনো পুরুষ যে কিনা কিছু একটা স্নিকি কিছু একটা করছিল। ইটস লাইক তোমাকে না জানিয়ে তোমার পিঠ পিছে কিছু একটা করছিল, সেটা সবার সামনে আসবে। ওকে, অ্যান্ড ইউ উইল সি দ্য রিয়ালিটি অফ দ্যাট পার্সন। ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, কোনো একজন পুরুষ, কোনো একজন কি বলবো, এই ছবিটা দেখো, কোনো একজন পুরুষ, সে, এটা কোনো ছেলে কিংবা কোনো মেল এনার্জি, স্ট্রং কোনো মহিলা নয়, কোনো পুরুষের এনার্জি, যে কিনা কিছু একটা লুকিয়ে করছিল, নিজের ফেসটাকে লুকিয়ে। ওকে, কেউ জানতো না যে এটা করছে, বাট সেটা সবার সামনে আসবে। ওকে, অ্যান্ড সামহাউ এই ব্যক্তিটার যে রিয়েল ছবিটা সেটা মিররে দেখতে পাবে সবাই। তো হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড? ইয়েস, ইটস লাইক একে সবাই একটা, এই ব্যক্তিটাকে সবাই একটা খুবই কিভাবে বলবো, এই ব্যক্তিটাকে সবাই একটা খুব লয়াল ফ্রেন্ড হিসেবে ভাবতো। এই ব্যক্তিটাকে সবাই একটা খুবই লয়াল ফ্রেন্ড, হয় না যে খুব অনেস্ট, এই তো কোনোদিনও কিছু করবে, এইরকম কিছু একটা ভাবতো, বাট সে ওরকম বেরোবে। ও মাই গড, ক্যান ইউ ইম্যাজিন ইট?
সিক্স অফ কাপস লাইক এর সাথে তুমি হতে পারে অনেক ছোটোবেলা থেকে মানে কোনো চাইল্ডহুড ফ্রেন্ড তোমার, কোনো ছোটোবেলার বন্ধু তোমার, যার সাথে তুমি ছোটো থেকে বড় হয়েছো, এরকম কোনো বন্ধু। ওকে, তুমি একে প্রচণ্ড লয়াল প্রচণ্ড ভাবতে যে এ তো প্রচণ্ড সৎ, এরকম কিছু করবে, বাট সেই ব্যক্তিটার এরকম রিয়েল ক্যারেক্টার কিছু একটা দেখতে পাবে। ও মাই গড, হোয়াট ইজ দিস ফোর অফ কাপস? ওকে, তো হতে পারে এটা কোথাও না কোথাও তোমাকে একটু ডিসস্যাটিসফ্যাকশন করবে। ওকে, বিকজ তুমি এটা এক্সপেক্ট করবে না, তো এটা কোথাও না কোথাও একটু ডিসস্যাটিসফ্যাকশন তো করবে, বাট এটা কোথাও না কোথাও তোমাকে বুঝতেও হেল্প করবে যে না, সবাই যে তোমার সাথে সাথে হ্যাঁ মিলাচ্ছে, সবাই তোমার তালে তাল মিলাচ্ছে, মানে যে সব ব্যক্তি তোমার ভালো চায় সেটা নয়, কিছু মানুষ তোমার ফায়দা নেওয়ার জন্য তোমার তালে তাল মিলাবে। ওকে, এই ঘটনাটা তোমাকে বুঝতে হেল্প করবে যে নিজের বাউন্ডারিজ রাখাটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, সবাই আমার সাথে বসে বসে হি হি করছে, হাসছে, খেলছে, কথা বলছে, আমার তালে তাল মিলাচ্ছে, মানে যে সে আমার বন্ধু সেটা নয়। ওকে, বিকজ এই বন্ধুটা তোমার অনেক ছোটোবেলার পুরনো বন্ধু, বাট স্টিল এই ব্যক্তিটা তোমাকে চিট করবে, কিংবা স্টিল এই ব্যক্তিটা তোমার সাথে কিছু, তোমার পিঠ পিছে কিছু একটা করবে। কি করবে যদি একটু দেখা যায়, কি করবে? হোয়াট ইজ দ্য সেভেন অফ সর্টস? কি করবে এই ব্যক্তিটা না জানি আমার ভিউয়ার্সকে একটা কার কি করবে এই ব্যক্তিটা, যেটা আমার ভিউয়ার্সকে না জানিয়ে এই কিং অফ ওয়ান্স কি করবে? হ্যাঁ, টু অফ কাপস, what is this two of cups? Okay, ওকে, গড, কুইন অফ কাপস। আমরা স্টার্ট করেছিলাম রিডিং কিং অফ কাপস দিয়ে, এখন আমরা কুইন অফ কাপস শেষ করলাম। ওকে, সো এটা একটা লুক ভিউয়ার্স, এটা তোমারও মেসেজ হতে পারে। যদি তুমি কোনো একটা রিলেশনশিপে থাকো যেটা হিডেন রিলেশনশিপ, সেটার ব্যাপারে অনেকে জানে না, দেন ইট কুড বি আ সাইন দ্যাট সেই রিলেশনশিপটার ব্যাপারে সবাই জানতে চলেছে। ওকে, যদি তুমি ভিউয়ার্স যারা রয়েছে, তুমি যদি কোনো হিডেন রিলেশনশিপে থাকো যেটা কেউ জানে না যে তুমি কারোর সাথে সম্পর্ক আছে, দেন সেটা হতে পারে সবাই জানবে যে তুমি ব্যক্তির সাথে সম্পর্ক রয়েছে, এরকম একটা চান্সেস রয়েছে। দেন যদি সেটা না হয়, দেন তোমার কোনো কেউ নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড যে কিনা কারোর সাথে ইনভলভ রয়েছে, সেই জিনিসটা সবার সামনে আসবে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, টু অফ কাপস এন্ড দ্য হাই প্রিস্টেস রিভার্স। এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। নেক্সট এটাই ঘুরতে চলেছে, এটাই আসছে আজকে রিডিংয়ে। জানি না কাদের সাথে মিললো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও ভিউয়ার্স কতটা ভালো লাগলো, কতটা মিললো তোমাদের সাথে রিডিংটা। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখো জন্য একটা ভিডিওতে। আর যদি তোমার ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, দেখো জন্য একটা ভিডিওতে। বাই।